ওনার যা মেজাজ, ওনার সাথে ফুল সহ্য করা আমার কম মনে হয়। ঠিকই, আপনার সাথে ফুলসজ্জা করে না আমারও কমবে নয়। কিভাবে নাক ডাকে জানো, পুরো মনে হয় ঘরে রাক্ষস ঢুকেছে, সিংহের মতো গর্জন করে। তারপর সেদিন আমাকে খাট থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কেন? ঘুমের মধ্যে কুস্তি করছিল, আমাকে খাট থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তারপর একদিন আমি ভয় পেয়ে ওনার পাশে শুতে গেছি, উনি আমাকে থেকে আটকে উঠলেন, বলছে মা বকবে। ঠিক ছগলের 3 নম্বর বাচ্চার মতো সারাদিন ম্যামে ম্যামে। তোরি চুপ কর, কি বলছিস তুই? তোরি এসব কি কথাবার্তা, কোথা থেকে শিখেছো তুমি? ওসব মধুর বচন শুনে শুনে আমার অভ্যাস হয়ে গেছে। আহা, কি সুমধুর বাণী। আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খোকা। আজ আমরা সবাই মিলে এখানে হানা দিয়েছি একটাই কারণে, আমার মেয়েকে তুমি গ্রহণ করো। আজ তোমাদের এই ঘর ফুল দিয়ে সাজিয়ে দেবে ঐশিয়ার জন্য। তোমাদের জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে উঠুক, এটুকুই চাই, আর কিচ্ছু না। কিন্তু মা, একটা কথা বলবে না তুমি। অনেক জল ঘোলা করেছো, আর নয় তোরে। এবার মেনে নেওয়ার সময়। মামুনি, মাইমুনি, তুমি এখন যাও। হ্যাঁ, কোথায় যাব? কেন? এটা এখন আমাদের এরিয়া হয়ে যাবে। মামুনি বুঝতেই পারছো, কিছু জ্ঞান দিতে হবে না? তোরা খুব অসভ্য হয়েছিস, কি জ্ঞান দিবি? আমিও শুন। না না, এত কৌতূহল ভালো না। তুমি গুরুজন মানুষ। আচ্ছা, তুমি বাইরে যাও। চলো চলো চলো, বাইরে যাও। যাও না মামুনি। আরে, চলো, চলো, তুমি আচ্ছা ঠেলিস না, আমি পড়ে যাবো, যাচ্ছি। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও। আগে তোমার ঘরটা ফুল দিয়ে সাজাবো, তারপর তোমায় ডাকবো। পাগল নাকি? এই বাঘিনীর ঘরে কখনো হরিণ শাবক ঢোকে? হ্যাঁ, আপনি নাকি হরিণ শাবক, আপনি হলেন শিয়াল শাবক, পাক্কা শিয়াল, চতুর শিয়াল। খোকা বাবু, তুমি এখন যাও। তোরি, তোর মুখের কি ভাষা হয়েছে তোরি? হ্যাঁ, এখানে এসে আমি এসব ভাষা শিখেছি, যত সব গ্রামে ভুলভাল শব্দ। দেখবে কিছুদিন পরে আমি গ্রাম্য লোকেদের মতো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুই একটু মাথা ঠান্ডা কর। ঝুমু, তুই বরং ওকে তৈরি কর, আমি খাটটা ফুল দিয়ে সাজাই। তোর এদিকে শোন, তোরি, আমি কিন্তু তোর চোখ দেখেছি, তুই কিন্তু মরেছিস। এখন কিন্তু আর না বলিস না। খোকা যদি তোর সামনে এসে দাঁড়িয়ে একবার বলে না যে তোরি আই লাভ ইউ, তখন কি করবি বলতো? এই দুটো হাত দিয়ে ওকে আঁকড়ে ধরে একেবারে বুকে চাপটে ধরবি, আর তারপর না বুক ভরে নিঃশ্বাস নিবি। দেখবি তোর এই হাতের উষ্ণতায় না তোদের মধ্যেকার সমস্ত অভিমান গলে জল হয়ে যাবে। দেখিস, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, ওনারা এসছেন কেন? কাকে বলে এসেছেন? দেখো, আমি কিচ্ছু জানি না। ওনারা হুট করে এসছেন, বললেন কি সমস্ত মেয়েলি ব্যাপার, আমি ওর সমস্ত নিয়ে মাথা ঘামাতে চাই। ওনারা মেয়ের ঘরে আছেন, যাও না তুমি একবার যাও। আমি যাবো কেন? ওনারা কি আমাকে বলে এসেছেন নাকি? এটা কি গায়ে মানে না আপনি বড়, কাউকে বলা নেই, কনেই হুট করে শহর থেকে চলে এলো। হারিও না, এমনিতেই অতগুলো দামি দামি উপহার তোমাকে পাঠিয়েছে, দামি দামি সেন্ট, গায়ে মাখা সাবান, মাথায় মাখা সাবান, দাড়ি কামানোর জিনিস সব পাঠিয়েছে। এখন আবার কি দিতে এসেছে? ওনারা কি টাকা দিতে এসেছেন? শোনো, আমি কিন্তু সব লন্ডভন্ড করে দেবো।
যদি দেখি ওনারা আমাকে অপমান করতে এসে কার ঘাড়ে কটা মাথা আছে আমার বেয়ানকে অপমান করবে? না মানে অপমান বলতে ভয় নেই, বাক্স তো তেমন কিছু নেই যে আমি আপনাকে অপমান করব। ওতে আছে একটা শাড়ি, কিছু গয়না আর কিছু ফুল এনেছি। আমরা আমরা আপনার কাছে অনুরোধ করতে এসেছি যাতে খোকাতুরি ফুলসজ্জাটা ভালোভাবে হয়, আর যেন কোনো বাধা না পড়ে। না, আমার খোকা ওই মেয়ের ঘরে যাবে না। এর আগে ফুলসজ্জার ঘরে যা ঘটেছে আমি সব জানি, সব জানি। আগে যা ঘটেছে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আজ ওদের দুজনকে একটু কাছে আসতে দিন। আপনারা তো বাবা মা, আপনারা চাইলে সব ঠিক হবে। আমি আমি এইটুকুই অনুরোধ করতে এসেছি আপনার কাছে কৌশলতে। আমরা শুধু সাজিয়ে দিয়ে চলে যাব, বিশ্বাস করুন। শুধু এইটুকু অনুরোধ করছি, এইটুকু অনুমতি দিন। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই, ঠিক আছে। বাড়ির বউ আর বাড়ির ছেলে ফুলসজ্জা করবে, এতে অসুবিধার কি আছে? আর তাছাড়া তো ওরা স্বামী স্ত্রী। শোনা, তোমরা একটু কথা বলো, আমি আসছি। বানি, বানি একটু চা জল খাবারের ব্যবস্থা কর না। আপনার স্বামী জানেন আপনি এখানে এসেছেন? না, সত্যি বলতে কি আমি জানি আপনার স্বামী আপনাকে আসতে দিতে চাইতেন না। আপনি না বলে কই এখানে এসেছেন, কি তাই তো? তা আপনি আপনার স্বামীকে আর কি কি গোপন করেন? আমার জীবনে গোপন করার মতো কিছুই নেই। আমার স্বামী আমার সবটাই জানে কৌশলে দেবে, তাই গোপনীয়তার কোনো প্রয়োজন নেই। সবটা জানে? সবটা। তাহলে উনি কি জানেন যে আপনি একজনের সঙ্গে সংসার করেন আর অন্য একজনকে ভালোবাসেন? কৌশল্যা দেবী, মাফ করবেন, কথাটা শুনতে কটু লাগলেও এটা কিন্তু সত্যি। এতে কি আপনার মান বাড়ল? মানে? যে ইশারা আপনি আমাকে করলেন, যে ইঙ্গিত আপনি দিলেন, তাতে কি আপনার মান বাড়ল কৌশল্যা দেবী? জগন্নাথ মুখার্জির স্ত্রীর কি মাথা উঁচু হলো? না কৌশল্যা দেবী, হলো না। হ্যাঁ হলো, কারণ কৌশল্যা মুখার্জি জানে যে তার স্বামী জগন্নাথ মুখার্জি তার স্ত্রীকে ভালোবাসে, তার সন্তানকে ভালোবাসে, তার সংসারকে ভালোবাসে, আর কাউকে ভালোবাসে। আপনি বসুন, আপনি এখন আমাদের অতিথি, আপনার জন্য চা করে আনি। আমার স্ত্রীর তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে ও ঠিক আপনাকে অপমান করতে চায়নি, ওই কথাটা বলে ফেলেছে। খোকা বাবু